সেমিফাইনালে ম্যাচের আগে ফরাসি মিডফিল্ডার রাবিও উস্কানি দিয়েছিলেন লামিন ইয়ামালকে। বলেছেন এখন পর্যন্ত যেরকম খেলেছে ইয়ামাল, ফাইনালে ওঠার জন্য তা যথেষ্ট নয়। মাত্র ১৬ বছর বয়সী বার্সা তারকা তাকে জবাব দিয়েছেন মাঠেই। ডিবক্সের বাইরে বল পেয়ে রাবিওকে বোকা বানান প্রথমে শট নেয়ার ভান করে। প্রথমে ডান দিকে আবার বাঁ দিকে বল বাড়িয়ে শট নেয়ার জায়গা করে নেন ইয়ামাল। ততক্ষণে রাবিও সহ পেছনে দাঁড়ানো চুয়ামেনি, সালিবা পুরো ডিফেন্স হতবাক, বুঝতে পারছেন না কি হচ্ছে। ইয়ামালের বাঁ পায়ের হাওয়ায় ভাসানো শট পাক খেয়ে জড়িয়ে যায় জালে। এরকম শোল্ডার ফেইন্ট স্কিল আর টপ কর্নার ফিনেস শট দেখে অনেক ফুটবল প্রেমীদের মাথায় একটি চেহারা ভেসে ওঠার কথা, লিওনেল মেসি। কিছুদিন আগেই সেই ২০ বছর বয়সী মেসির কোলে ছোট্ট ইয়ামালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়ে। কিভাবে মেসির কোলেই এসে পড়লেন তার পেছনেও আছে টুইস্ট। ১৭ বছর আগে চ্যারিটির জন্য এই ফটোশ্যুটটি আয়োজন করেছিল ইউনিসেফ। চ্যারিটির লটারিতে অংশগ্রহণ করেছিল ইয়ামালের মা। ঈশ্বরও মিলিয়ে দিয়েছেন দুজনকে। বার্সার খেলোয়াড়দের মধ্যে মেসির সাথেই জুটিতে পড়েন এই ওয়ান্ডার কিড। ২০০৭ সালে ফটোগ্রাফার জোয়ান মনফোর্ড কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তরুণ মেসি একদিন বিশ্বমানের খেলোয়াড় হবেন। তবে তার কোলের এই পিচ্চি যে একদিন কাতালান ও স্পেনের হয়ে আলো ছড়াবেন তা হয়তো আজ করতে পারেননি এই আলোকচিত্রী। মেসির মতোই লা মাসিয়া থেকে উঠে এসেছেন ইয়ামাল। যেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের দেখানো পথেই হাঁটছেন ইয়াং সেন্সেশন। বাঁ পায়ের ড্রিবলিং, খেলার ধরন, অ্যাটাকিং থার্ডে তার গোলের সুযোগ তৈরি করা মেসির কথাই স্মরণ করিয়ে দেয়। ওয়ার্ল্ড কাপ ও ইউরোতে সর্বকনিষ্ঠ গোলদাতার বিশ্ব রেকর্ডও করেছেন এই তরুণ তুর্কি। কে জানে, লামিন ইয়ামালই হয়তো হয়ে উঠবেন মেসির যোগ্য উত্তরসূরি। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।